বলছে খুব কাছাকাছি আসছে, যে কোনো সময় নাকি উনি ঢুকে যাবে। আপনার এই ঢুকাকে প্রতিরোধ করবার জন্য বাংলাদেশের ছাত্র জনতাই কিন্তু যথেষ্ট। আমি তো বলি আওয়ামী লীগ অন্তত আর কেউ করা উচিত না, কারণ যেই দলের প্রধান সবার আগে পালায় সেই কাপুরুষের দল অন্তত আর কেউ করা উচিত না। কি বলেন ঠিক না? তো সালমান এফ রহমান সাহেব, আপনি দাঁড়িয়ে ফেলে দিয়ে আপনি সবচেয়ে বেশি আল্লাহর রাসূলের সুন্নাহকে আপনি অপমানিত করেছেন। বলছে খুব কাছাকাছি আসছে, যে কোনো সময় নাকি উনি ঢুকে যাবে। আপনার এই ঢুকাকে প্রতিরোধ করবার জন্য বাংলাদেশের ছাত্র জনতাই কিন্তু যথেষ্ট। এখন আপনি কখনো কখনো আপনাদের দল আনসার লীগ হয়, হ্যাঁ, কখনো কখনো রিকশাওয়ালার নামে আসে, কেন নিজের নামে আসতে পারেন না কেন? বাংলাদেশের ইতিহাসে অবৈধভাবে এত হাজার হাজার এমপি মন্ত্রী আপনি বানিয়েছেন, এত কুখ্যাত বাহিনীকে আপনি পুষেছেন, কিন্তু আপনার নসিবে তো দুপুরে একবেলা খাবারের সময়ও কিন্তু জুটে নাই। আর আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করেছেন, তারা বিদেশ থেকে চলে আসছেন। মীর কাসেম আলী সাহেবকে বলা হয়েছে আসার দরকার নাই, পরিস্থিতি খারাপ। বলছে খারাপ জেনেই তো এই আন্দোলনে যোগ দিয়েছি। এই আন্দোলনে মৃত্যু আমার জন্য যেদিন বরাদ্দ সেদিনে হবে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির রায় দেওয়ার পরে তিনি বলেছিলেন, কারারক্ষীদেরকে বলেছিলেন যে আমার পরিবারের সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে আমার একান্ত নিবৃতে আমার ইবাদত বন্দেগী সব শেষ, আমাকে কখন ফাঁসি দিবেন আমি প্রস্তুত। আমাদের নেতৃবৃন্দ, আমরা জেলখানায় গিয়ে যখন সে জল্লাদদের সাথে দেখা হয়েছিল, জল্লাদেরা বলেছিল যে আপনাদের নেতৃবৃন্দ সব ফাঁসির আসামিদেরকে জোর করে ধরে টেনে নিয়ে ফাঁসির মঞ্চের দিকে আমরা নিয়ে যাই, আর আপনাদের নেতৃবৃন্দ আমাদের আগে আগে দৌড়িয়ে ফাঁসির মঞ্চের দিকে গিয়েছে। কারণ তারা বলেছে আমরা যত দ্রুত এই ফাঁসির রশি আমাদের গলায় উঠবে, তত দ্রুত আল্লাহর সাথে আমরা মিলিত হব। এই চেতনা বোধ কিন্তু আমাদের কোন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব থেকে আমরা পাই নাই। এই প্রতিষ্ঠান থেকে আমরা যার আদর্শকে অনুসরণ করার মাধ্যমে এটি পেয়েছি, তিনি হচ্ছেন আনপ্যারালাল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, লাস্ট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আপনার প্রতিকার খুঁজে না পান, তাহলে আমরা ওয়াদা দিচ্ছি জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা প্রয়োজনে শহীদ হতে রাজি আছি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছিলাম, একজন হিন্দু ছাত্রের তার মেধার ভিত্তিতে পাওয়া সিটকে একটি ছাত্র সংগঠন তখন দখল করেছে। তারা বলেছে এটা তো আপনাদের দলের লোক নাই, তো হিন্দু। আমরা বলছি যে আমাদের দলের লোকের সিট যত উদ্ধার করতে যে সময় আমরা একটু দিতাম, কিন্তু তারটা উদ্ধার করতে তার থেকে কম সময় দেব আমরা, কারণ সে হচ্ছে আমাদের কাছে এখানে আমাদের এই হিন্দু ছাত্রের সিটকে উদ্ধার করতে গিয়ে আমাদের দুইজন ভাই শাহাদাত বরণ করেছে। এই যে মিরপুর, সেদিনও তো আমাদের আমিরে জামাত যখন অন্যান্য ধর্মাবলম্বীদের এখানে আমরা মত বিনিময় গিয়েছিলাম, তারা প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তাদের কাছে কিন্তু আমাদের সম্পদ আছে, কিন্তু জামাত ইসলামের কোন লোকের কাছে হিন্দুদের সম্পদ নাই। তারা দায়িত্ব নিয়ে বলেছে আওয়ামী লীগ অন্তত আর কেউ করা উচিত না, কারণ যেই দলের প্রধান সবার আগে পালায় সেই কাপুরুষের দল অন্তত আর কেউ করা উচিত না। কি বলে ঠিক না? এটা একটা কাপুরুষের দল। আপনার উচিত ছিল এখানে মোকাবেলা করা, কিন্তু মোকাবেলার সব শক্তি সাহস আপনি হারিয়েছেন, কারণ আপনি আমাদেরকে মোকাবেলা করেছেন পুলিশ দিয়ে। আপনার লোকেরা হলে চাঁদাবাজি, গুন্ডামি, লুটপাট সব করেছে। এসি রুমে বসে বসে আপনারা শুধু আনন্দ তামাশা করেছেন, আর যেদিন জনতার জোয়ার আপনাদেরকে দুরুখে দিয়েছে, আপনাদের বিরুদ্ধে ছাত্র জনতা যেদিন ছুটেছে, সেদিন আর এটাকে রোকবার মতো শক্তি আপনারা পান নাই।
বাংলাদেশের ইতিহাস পুলিশের একজন এসপি কে সেদিন আমি বলেছিলাম যে একবার আত্মসমালোচনা করেন, উপমহাদেশের ইতিহাসে কোন আন্দোলনের পর একটি দলও উধাও হয়ে গেল আর সকল থানাও রক্ষিত হয়ে গেল, এর কারণটা একটু পর্যালোচনা করবেন। যাকে বলতেন গুম করতেন, ওই যে ফেরাউন বলেছিল না, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম আল্লাহ। তো বলছে কি এটার প্রমাণ কি? সব আমি দেই। বলছে যে ফাঁসির আসামি তাকে ছেড়ে দাও আর ওকে ফাঁসি দিয়ে দাও, এই দেখো এটা আমি দিয়ে থাকি। আমাদের প্রেসিডেন্ট আওয়ামী লীগ আসামিদেরকে ছাড়তো আর নিরপরাধ মানুষদেরকে হত্যা করত। আয়নাঘর তৈরি করেছেন, সব ঘর। এখন কি ট্রাইব্যুনাল আছে না নাই? এই ট্রাইব্যুনালে আপনারা 40 বছর আগের সেই কি দিল্লে রাজাকার সাজাইছেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে, আমাদের কসাই কাদের বানিয়েছেন আমাদের আব্দুল কাদের মোল্লা সাহেবকে। আপনাদেরকে কোনো কিছু সাজাইতে হবে না, তাজা শহীদের রক্ত দিয়ে আপনাদের বিচার হবে আর প্রতিটি খুনের বদলা তাদের পরিবার এখান থেকে গ্রহণ করবে। শতাধিক শিশুকে আপনারা হত্যা করেছেন। 815 জনের হিসাব ইতিমধ্যেই একটি মানবাধিকার সংগঠন দ্বারা প্রকাশ করেছে। 875, 30,000 এখানে গুলিবিদ্ধ আহত